ইবাদতের ক্ষেত্রে প্রচুর পরিমাণ আমরা হিংসা করি। সেটা কি? যেমন মসজিদ কমিটি, মসজিদের খেদমত করা, এটা একটা ইবাদত। হিংসা করছি, ও মসজিদের সভাপতি হলো কেন, সেক্রেটারি হলো কেন, এবং এটা নিয়ে প্রতিযোগিতা, রাইট, যে ওর থেকে চিনিয়ে আমার হিংসা সেটাকেই বলে, যেটা নিয়ামত যে আল্লাহ তাআলা দিয়েছে তার থেকে চিনিয়ে আমার কাছে চলে আসুক। যেমন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর নিয়ামতের কিছু শত্রু আছে। আচ্ছা, তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলো, আল্লাহর নিয়ামতের শত্রু আবার কারা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হিংসুকরা তো এজন্যই হিংসা করে, আল্লাহ কেন তার বান্দাকে অনুগ্রহ করলো। বাস্তব না সেটা? রাইট। তো এই জন্য আমরা যেন এই যে মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, দ্বীনি কাজ, এগুলো নিয়ে হিংসা না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যে সুযোগ করে দিয়েছে, সেজন্য আমরা সেই অবস্থান থেকে খেদমত আঞ্জাম দেই। যে আমরা যে যে পেশার সাথে, যে শ্রেণীর সাথে মিশে আছি, আমরা তার খারাপগুলো দেখি এবং এটাই খারাপ মনে হয়। তো এরকম প্রতিটা শ্রেণীর মাঝে কিন্তু আছে। লুকমান হাকিম, যার ব্যাপারে আমরা কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বিষয় বর্ণনা করেছেন, তার পুত্রকে বলে ওসিয়ত করলেন, হে ছেলে শোনো, হিংসুকের 3টা চিহ্ন আছে। আমাদের কাছে সেটা আছে কিনা এটা আমার দেখা দরকার, আগে শুনিয়ে নেই। ঠিক আছে। সে হিংসা করে এবং পিছনে গীবত করে। যে হিংসা করে সে কি করে? পিছনে গীবত করে। 2, সামনে তোষামত করে। আরে ভাই, আপনার মতো লোকই হতে পারে না, আপনি দানবীর। হ্যাঁ, সামনে তোষামত আর পিছনে গেলে গীবত। মানুষের বিপদে আনন্দিত হয়, যখন বিপদ দেখে সে আনন্দিত হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি হিংসার বশবর্তী হয়ে ইবলিস আল্লাহ তাআলার অবাধ্য হয়েছিল। আদম শ্রেষ্ঠ, আল্লাহ তাআলা উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, সকল ফেরেশতাকে, সবাই সিজদা করলো। কিন্তু ইবলিস সে বলল, আমি তো তার চেয়ে উত্তম, আমি কেন সিজদা করব? তার মাঝে হিংসার একটা প্রতিফলন ঘটেছে। তাই কেউ যদি হিংসাপ্রবণ মানুষে পরিণত হয় বা কারোর প্রতি হিংসা করে, তবে সেও আল্লাহ তাআলার নিয়ামত থেকে বঞ্চিত হবে। কারণ প্রত্যেকটা, আমরা যে কথাটাই বললাম, যে প্রতিটা বিষয় হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার দান। অনেকে বলে, ওর চেহারাটা কত সুন্দর, চেহারা নিয়ে কিন্তু হিংসা করে। শারীরিক সুস্থতা, সৌন্দর্য, জ্ঞান, অর্থাৎ মোট কথা হচ্ছে আল্লাহ তাআলার যত নিয়ামত আছে, ওই নিয়ামত নিয়েই কিন্তু মানুষ কি করে? হিংসা করে। তো ওই দিচ্ছেন কে? আল্লাহ তাআলা। দানকারীকে? আল্লাহ তাআলা। তো ওই দানকৃত বিষয়টাকে, আল্লাহ তাআলার দানকে নিয়ে যখন আমরা হিংসা করি, তখন আল্লাহ তাআলা আমাকে তা থেকে দূরে সরিয়ে বঞ্চিত রাখবেন।